প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। মায়ের কুলখানি অনুষ্ঠানে দোয়া চাইলেন বন্দরের দীপু খান। নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকার বাসিন্দা যুবদল বিএনপির মদনপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ দীপু খান গত ১৫ জুন ২০২৫ রোজ রবিবার তার মায়ের মৃত্যুতে দোয়া ও মাহফিলের আয়োজন করেন। প্রায় ৪,০০০ লোকের উপস্থিতিতে তিনি সকলের নিকট তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন। এই দোয়া মাহফিল ও ভোজনের আয়োজন করা হয়েছিল বাদ জোহর, যেখানে এলাকার সকল শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, দীপু খান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি করতেন। মায়ের দেখাশোনা এবং তার কোনো অসুবিধা যেন না হয় সেদিকে তিনি সবসময়ই খেয়াল রাখতেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে দীপু খান কান্না জড়িত কণ্ঠে বলেন, মা হলো অমূল্য সম্পদ, যা পৃথিবীতে থাকাকালীন সময়ে বোঝা যায় না। তবে মা হারিয়ে এখন আমি বুঝতে পেরেছি, মা হচ্ছেন আমাদের জীবনে একজন আশীর্বাদ এবং সফল হওয়ার চাবিকাঠি। মায়ের দোয়া আল্লাপাক দ্রুত কবুল করেন। তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। যারা এখানে উপস্থিত রয়েছেন, অনেকের মা বাবা বেঁচে নেই, তাদের জন্য সবসময় দোয়া করবেন এবং অসহায় গরিবদের প্রতি দানের হাত বাড়িয়ে দেবেন। আর যাদের মা পৃথিবীতে বেঁচে আছেন, তারা মাকে বেশি বেশি সেবা যত্ন করবেন। এই সময় তিনি আরও বলেন, মদনপুর ইউনিয়নের যে সকল গরিব পরিবারের মায়েরা বেঁচে আছেন, অসহায় অবস্থায় আছেন, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।